যে থাকো যে দিবা দিবা চৌধুরী ডিরেক্ট মানে সরাসরি প্রত্যক্ষ, ইনডিরেক্ট মানে হচ্ছে সরাসরি না পরোক্ষ। ওকে, সো এইটুকু আমরা সবাই বুঝে গেছি না। ধরো এই যে কথা বলছি, তোমরা আমার সাথে কথা বলছো, আমি তোমাদেরকে বলছি কেমন আছো, তুমি আবার বলছো আমি ভালো আছি, তুমি কেমন আছো। এই যে আমরা একে অপরের সাথে কথা বলছি, কনভারসেশন করছি, সেখানে আমরা একেবারে স্পিকার, রাইট? আমরা যে কথাটা বলছি আমাদের স্টেটমেন্টটাই হচ্ছে একটা ন্যারেশন। যদি আমরা এটা বাংলা করি, এটা বাংলা হচ্ছে তোমার উক্তি, বুঝছো? স্পিকার বা বক্তা, ডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ইনডিরেক্ট, ডিরেক্ট মানে সরাসরি প্রত্যক্ষ, ইনডিরেক্ট মানে হচ্ছে সরাসরি না পরোক্ষ। ওকে, সো এইটুকু আমরা সবাই বুঝে গেছি কেমন আছে। তো রাজু গিয়ে মৌনতাকে বলেছে যে মৌনতা দিবাপু আমাকে জিজ্ঞাসা করেছে আমি কেমন আছি। তো আমি আর রাজুর লোকের কথা বলছিলাম সরাসরি, সেটা হলো ডিরেক্ট ন্যারেশন। বাট আমার কথাটাই রাজুর লোক কি করে মৌনতাকে দিয়ে ও নিজের ভাষায় বললো, সেটা হয়ে গেল আমাদের ইনডিরেক্ট ন্যারেশন। ওকে, সো এই যে আমরা ন্যারেশনটা শিখলাম, আমরা স্লাইডে ফেরত যাবো। বাট আমরা গেছি, ধরো আমি বললাম রাজু সেড টু মি, এটা একটা ডিরেক্ট ন্যারেশন। এটা আমরা বুঝলাম কিভাবে, এখানে কমা আছে, ইনভার্টেড কমা আছে, দ্যাটস ইট। না কিছু বুঝতে হবে, কমা ইনভার্টেড কমা আছে মানে ডিরেক্ট ন্যারেশন। আমাদের 99% থেকে ইনডিরেক্ট করতে আসবে। ওকে, সো একটা ডিরেক্ট ন্যারেশনের কয়েকটা পার্ট আলাদা আলাদা। আমরা একটু দেখি পার্টগুলো কি। রাজু যে কথা বলছে সে হলো সাবজেক্ট। রাজু কি করছে, কথা বলছে, তখন সিট, এটাকে আমরা কি বলবো, রিপোর্টিং ভার্ব। রাজু কার সাথে কথা বলছে, আমার সাথে কথা বলছে, তাহলে মিটা কি হবে, অবজেক্ট। ওকে, আর দেখো ইনভার্টেড কমার ভেতরে যে অংশটুকু আছে সেগুলোকে আমরা বলি রিপোর্টেড স্পিচ। ন্যারেশন দু প্রকার, ডিরেক্ট ন্যারেশন আর ইনডিরেক্ট ন্যারেশন। এই ডিরেক্ট ন্যারেশনের কয়েকটা আলাদা আলাদা পার্ট থাকে। ওকে, সো এই পার্টগুলোকে আমরা কি বলতেছি, ফার্স্ট কমা ইনভার্ট কমা দেখে আমরা বুঝতেছি যেটা ডিরেক্ট ন্যারেশন। এখানে দেখো রাজু যে আছে সাবজেক্ট, রাজু কথা বলতেছে, একটা কাজ হচ্ছে রিপোর্টিং ভার্ব, তার সাথে বলতেছে আমার সাথে না তোমার অবজেক্ট। আর ইনভার্টেড কমার ভিতরে যে অংশগুলো আছে যেটা আমরা বলবো হলো রিপোর্টেড স্পিচ। এই যে কমা ইনভার্টেড কমা আছে 99.9% টাইম এটা হচ্ছে গিয়ে আমরা দ্যাট হচ্ছে, ঠিক আছে, যখন আমরা ইনভার্টেড করি তখন, ঠিক আছে। সো আমরা কি করছি, ইনভার্টেড কমা কমা উঠিয়ে দিয়ে আমরা বসে করছি দ্যাট। একে রাজু বলতেছে তোমার নাম বলছি, এটা করবো অন্তরিত করবো ইনডিরেক্ট করবো, সেটা এটা হলো একটা ডিরেক্ট ন্যারেশন আছে। যেমন কুকি আপা, আমার কথা আমি লিখেছি, কুকি আপা সেড আই এম রেডি আপু, দেখো কমা ইনভার্টেড কমা আছে, ঠিক আছে। সো আমরা এটা বলছি হচ্ছে একটা ডিরেক্ট ন্যারেশন। এখানে আমি হলাম, আপু হলো সাবজেক্ট, এটা হলো অবজেক্ট লাইন, সেড হলো রিপোর্টিং ভার্ব, আর ইনভার্টেড কমার ভিতরে অংশটাকে আমরা কি বলছি, রিপোর্টেড স্পিচ। আর যখন এই কথাটাকে আমরা নিজের ভাষায় বলি সেটা হয়ে যায় হলো আমার ইনডিরেক্ট ন্যারেশন, ঠিক আছে। এখন দেখো আচ্ছা, তো আমরা যদি পয়েন্টগুলো বুঝি তাহলে ফার্স্ট কোয়েশ্চনটা দেখো, এটা কি হবে, বিশ্বাস তখন ফেরদৌস আফরোজা আপনার কত প্রকার ডিরেক্ট কোনটা ইনডিরেক্ট কোনটা দেন আমরা দেখে যাই। কনভার্ট যদি করতে যাই তখন আমরা কেমন করব। ধরো তোমাকে বলছে যে তোমাকে আমি বলেছি তুমি কেমন আছো, হ্যাঁ তুমি কেমন আছো, তুমি কি করলা, যখন এই কথাটা আরেকজনকে বললা তখন বললো যে আপু আমাকে বলেছে আমি কেমন আছি, আমিও কেমন আছি। তাহলে তুমি কি করলা, দেখো এখানে যে টেন্সটা আছে সেটাও চেঞ্জ করে ফেলবে, সাবজেক্ট আছে সেটাও চেঞ্জ করে ফেলবে, তাই না? তাহলে এখানে কি কি চেঞ্জ হলো, সাবজেক্ট চেঞ্জ হয়ে গেল এবং টেন্স চেঞ্জ হয়ে গেল, সাবজেক্ট আর টেন্স চেঞ্জ হয়ে গেল। সো আমরা ফার্স্টে টেন্সের চেঞ্জটা দেখি, একটা টেন্সে আমরা টেন্সের চেঞ্জ কিভাবে করব। ওকে, দেখো আমরা ফার্স্টে একটা সেন্টেন্স লিখছি, হি সেড টু মি আই এম ফাইন। তো এই সেন্টেন্সে আমরা জানি আমাদের রিপোর্টিং ভার্ব হচ্ছে সেড, তাই না? এই রিপোর্টিং ভার্বটাতে সরি এই রিপোর্টিং ভার্বটা তিনটা ফর্মে থাকতে পারে, কি কি, প্রেজেন্ট, ফিউচার, পাস্ট। পাস্টে থাকতে পারে তোমার সেড টু, প্রেজেন্টে থাকতে পারে সে বা সেজ টু, ফিউচারে থাকতে পারে উইল সি টু। ওকে, আমাদের প্রথম ভুলটা দেখো, আমাদের ডিরেক্ট ন্যারেশন তোমরা ক্লাস নোটে এভাবে করতে পারো, থাকার এক পাশে ডিরেক্ট ন্যারেশন লিখো, আরেক পাশে ইনডিরেক্ট ন্যারেশন লিখো। ওকে, দুই টেন্সের চেঞ্জ। সো ফার্স্ট রুল যেটা আমি বলতেছি, একটা ডিরেক্ট ন্যারেশনে রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তাহলে ইনডিরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো চেঞ্জ হবে না। আবার কি থাকবে, এখানে যে রিপোর্টিং ভার্বটা লিখেছি না সেটা যদি তোমার প্রেজেন্ট বা ফিউচার থাকে, তোমার প্রেজেন্ট ছিল হি সেজ টু মি আই এম ফাইন, তাহলে যখন আমরা এটাকে কি করবো, যখন হলো আমরা এটাকে ইনডিরেক্ট ন্যারেশনে কনভার্ট করবো, ইনডিরেক্ট ন্যারেশনে এখানে রিপোর্টেড স্পিচের যে টেন্সটা ছিল সেটা কোনো চেঞ্জ হবে। ওকে, সো আই অ্যাম ফাইন প্রেজেন্টে ছিল, প্রেজেন্টে থাকবে। ওকে, তাহলে এটা কি হবে দেখো, হি আমরা সেজ টু থাকলে কি লিখবো, সেজ টু থাকলে আমরা লিখবো টেলস ইনডিরেক্ট, ঠিক আছে। সেজ টু থাকলে টোল্ড, উইল সে টু থাকলে উইল টেল। সো হি সেজ টু অর্থাৎ হি টেলস মি কমা ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট আই হি ইজ ফাইন। তাহলে এখানে ইজ কেন আসলো, টেন্সে কেন কোনো চেঞ্জ হলো না, কারণ আমার রিপোর্টিং ভার্বটা কি ছিল, আমার রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট বা ফিউচারে ছিল। দেখো তো বুঝছো কিনা। হ্যালো নান্দালা, মাত্র জয়েন করেছি, কিছু বুঝতেছি না, কি হচ্ছে দুই প্রকার। সো ডিরেক্ট ইনডিরেক্ট, ডিরেক্ট আমরা সরাসরি কনভারসেশন করি, ইনডিরেক্ট হচ্ছে দুজন ব্যক্তির মধ্যে কথা থার্ড পার্টি। ওকে, যেটা সরাসরি করা হয়। আমরা একটা ডিরেক্ট ন্যারেশন চিনেছি যেটা কয়েকটা পার্ট আছে, যেমন সাবজেক্ট যেটা হি,
সেজ টু সাবজেক্ট কি করতেছে? সাবজেক্ট হলো তোমার কথা বলছে, এটা ভার্ব, মিন হলো অবজেক্ট, আর ইনভার্টেড কমার ভেতরে যে অংশগুলো আছে সেটাকে আমরা বলি হলো রিপোর্টেড স্পিচ। এতটুকু আমরা সবাই বলছি, তাই না? ওকে, দেন আমরা কনভার্সেশন শিখতেছি, যেভাবে আমরা ডিরেক্ট থেকে ইংরেজিতে কনভার্ট করবো। ওকে, ওকে কালকে আজকে বলবো না, তোমার লেট হয়ে গেছে, তোমরা লেট করো না, ঠিক হয় বলো, ওটা একবার কিছু না। এগুলো যখন থাকে ডিরেক্ট অ্যাকশনে করার সময় আমরা চেঞ্জ করার সময় এগুলো লিখি ডিরেক্ট অ্যাকশনে। সেজ টু থাকলে টোন, সেজ টু থাকলে টেলস, সেজ টু থাকলে উইল টেল, এগুলো আমরা শিখছি। ওকে, এখন আমরা শিখলাম যে যখন আমাদের রিপোর্টেড স্পিচটাই কি হবে, প্রেজেন্ট বা ফিউচারে থাকবে, এগুলো আমরা টেন্সের কোনো চেঞ্জ করবো না। তাহলে আমাদের প্রেজেন্ট আর ফিউচারের রুলস শেষ। এখন আমরা সেকেন্ড আসি, এটা রুল 1 ছিল, রুল 2। সো আমরা শিখলাম যে প্রেজেন্ট বা ফিউচার থাকলে চেঞ্জ করবো, পাস্ট থাকলে কি করবো? পাস্ট থাকলে কি করবো? হি সেড টু মি আই এম ফাইন। এখানে দেখো সেড টু, এটা কিন্তু আমার কিসে আছে? পাস্টে আছে, তাই না? বলে দিলাম রিপোর্টিং ভার্বটা পাস্টে আছে। সো আমাদের রিপোর্টিং ভার্ব যখন পাস্টে থাকে, রিপোর্টেড স্পিচের টেন্স প্রেজেন্ট থেকে পাস্ট হয়ে যাবে, প্রেজেন্ট থেকে পাস্ট হয়ে যাবে। আই অ্যাম ফাইন আছে না, সেটা কি হয়ে যাবে? ওয়াজ ফাইন। তাহলে সেকেন্ড রুলটা কি? রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট হলে পাস্ট হয়ে যাবে। ওকে, তাহলে এটা কি হবে দেখো, হি টোল্ড মি দ্যাট, যারা নাম নেই নামে বলছো তোমাদেরকে ব্যান করে দিলাম। তোমরা এত বড় হয়ে যদি সিক্সে বাবুদের মতো করো, আমার নাম নিচ্ছি না, আমি চলে যাচ্ছি, এটা কিছু বলো? কারণ তোমার নাম নেই, তোমরা এইচএসসি তে কোনো সবচেয়ে আচ্ছা দেখো, হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ ফাইন। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট, মানে এনিথিং দ্যাটস প্রেজেন্ট এটা হয়ে যাবে পাস্ট। তখন যখন আমার রিপোর্টিং ভার্ব হচ্ছে তোমার পাস্ট আছে। ওকে, ইনশাআল্লাহ বলতে মিস কি করান, জিকে পড়াচ্ছি, ইনশা 8 বছর আমার 8 বছরের কাহিনী পড়াচ্ছি, যে আমাদের প্রেজেন্ট থেকে পাস্ট হয়ে যাবে। কিন্তু পাস্ট থাকলে কি? হি সেড টু মি আই ওয়েন্ট টু স্কুল। এখানে দেখো রিপোর্টেড স্পিচের টেন্স পাস্টে আছে না, পাস্টে আছে না, তাহলে আমরা কি করব? তোমরা আপুকে বলো যে পাস্ট টেন্স কত প্রকার, এটা বলো তো। এখন জয়েন হয়েছে, বুঝবা ইনশাআল্লাহ। পাস্ট টেন্স কত প্রকার এটা বলো তো। অনেকে নিশ্চয়ই অনেক আগে করেছি, খুবই ভালো মাশাআল্লাহ। আমরা হচ্ছে প্র্যাকটিস এটা ইয়ে হয়ে যাবে, রিভিশন হচ্ছে। 4 প্রকার, ভেরি গুড। পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটা, তাই না? অলওয়েজ মনে রাখবা, ডিরেক্ট ন্যারেশনে আমাদের রিপোর্টিং ভার্বটা যখন পাস্টে আছে, আবার রিপোর্টেড স্পিচটাও কিসে আছে? পাস্টে আছে না, আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গেছিলাম। সেক্ষেত্রে আমরা কিভাবে করবো? একের সাথে 3, 2 এর সাথে 4, অড অর ইভেন। একের সাথে 3, 2 এর সাথে 4। ধরো ওই যে 9 বলেছে পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে, আমার এগুলো মনে রাখতে টাকা লাগবে, আমার মনে থাকতো না যে কোন সাথে কোনটা হবে, তাহলে এগুলো মনে রাখতে নিজের নিজের জোর। একের সাথে 3 মানে যখন সিম্পল পাস্ট আছে, সেটা সিম্পলি হয়ে যাবে, পারফেক্ট হয়ে যাবে। 2 এর সাথে 4 মানে কন্টিনিউয়াস, তখন কি হয়ে যাবে? পারফেক্ট হয়ে যাবে। শেষ, দেখো কিছু না। তাহলে কি লিখলাম? I went to school, এটা আমরা লিখবো he told me that he had gone to school. শেষ। এখন যদি কেউ বলো যে আমি হচ্ছে স্ট্রাকচার পাই না টেন্সে, তাহলে এটা খুবই দুঃখজনক হবে। কেন কি? আমরা মানে টেন্সের স্ট্রাকচার হচ্ছে তোমার ইংলিশের বেস। সো যদি আমরা ধরো টেন্স না পাই, তাহলে আমরা ফ্রি হ্যান্ড কিছু লিখতে পারবো না, ভয়েস নারেশন তো ইম্পসিবল। যে এই যে এই সেন্টেন্সটাকে দেখো, he said to me I went to school, এখানে রিপোর্টিং স্পিচ কোনটা? রিপোর্টিং স্পিচ হচ্ছে I went to school, মানে যতটুকু অংশ আমার ইনভার্টেড কমার ভিতরে আছে ততটুকু অংশকে আমরা বলছি হচ্ছে রিপোর্টেড স্পিচ। ওকে, রিপোর্টেড স্পিচের ভেতরে যে টেন্সটা আছে সেটা দেখো ওয়েন্ট, পাস্টে আছে না, পাস্টে আছে না, সেই পাস্টে থাকলে আমরা কিভাবে ফুল ইউজ করব সেটা আমরা শিখছি। তো পাস্টে যখন থাকে I went to school চলে, এটাকে আমরা কিভাবে করবো এটা শিখি। পাস্ট টেন্স স্টার্ট করার, পাস্ট টেন্স স্টার্ট করার আমি বলেছি একের সাথে 3, 2 এর সাথে 4, অর্থাৎ যখন 1 নাম্বার টেন্স থাকবে ইন্ডিপেন্ডেন্ট থাকবে, যেটা আমাদের প্রশ্নে আছে, তখন সেটা 3 নাম্বার টেন্স হয়ে যাবে, ফার্স্ট পারফেক্ট হয়ে যাবে। 2 এর সাথে 4 কন্টিনিউয়াস যখন থাকবে, সেটা হচ্ছে আমাদের কি হবে? পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। আর যারা বলছে যে আপনি কন্টিনিউয়াস বা এগুলো থেকে কি হবে, এগুলো থাকে না, 3 নাম্বার 4 নাম্বার আসলে সেম, তো এটাকে চেঞ্জ করার কিছু নাই, ঠিক আছে? বুঝেছি? অলরাইট, নেক্সট এগলাম দিস প্রেজেন্টেশন কিছু নতুন শব্দ নাই, যেমন সূর্য, লাইক সানরাইজ, রেস, কোনোভাবে যাওয়া যাবে না। আফ্রিকা হচ্ছে আমরা সম্পূর্ণভাবে যাওয়া যাবে না। আফ্রিকা বলছে এগুলো আমরা পারি, প্র্যাকটিস অংশ হচ্ছে এখন। আফ্রিকা তুমি পারো, মাস্ট খুবই ভালো, আপনি কিন্তু অনেকটা একটু বেশি ঝামেলা থাকতে পারে না, তারা যাদের বুঝছে, আর যারা পারে তাদের রিভিশন হয়ে যায়। এরপরে আমরা প্র্যাকটিস ক্লাসে যাবো। ওকে, এখন আমরা দেখি সাবজেক্টের চেঞ্জ করি, ঠিক আছে? সেখানে আমরা তিনটা সেন্টেন্স লিখেছি। He said to me I'm fine, he said to me you are a good girl, he said to me he is fine. আমাকে বলো, আমি যেখানে তিনটা সেন্টেন্স লিখেছি, তিনটা সেন্টেন্সে রিপোর্টেড স্পিচের সাবজেক্টগুলো কি? এটা বলো। বলেছি ইনভার্টেড কমার ভেতরের অংশটা, তাহলে এখানে আমাদের রিপোর্টেড স্পিচের সাবজেক্ট কোনটা হবে? আই, ইউ আর হি, তাই না? দেখো ফার্স্ট যে সেন্টেন্সটা আছে সেখানে আমাদের রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হলো ফার্স্ট পারসন আছে, ঠিক আছে? ফার্স্ট পারসন আছে। ফার্স্ট পারসনে থাকলে ইনডিরেক্ট করার সময় সেটা হোল সেন্টেন্সের সাবজেক্টই ফলো করবে, হোল সেন্টেন্সের সাবজেক্টই ফলো করবে। দেখো তো কবি বুঝছো কিনা? সেকেন্ড পারসন যখন থাকে অবজেক্ট ফলো করবে। থার্ড পারসন ও প্যারালাইন চেঞ্জ, কাউকে কোনো ফলো টলো নাই, ও হচ্ছে তোমার কি করে, কাউকে মনে করো চেঞ্জ হয় না। তাহলে এটা দেখো আমরা চেঞ্জ করি, হি সেড টু মি আই এম ফাইন, তাহলে এটা কি হবে? হি টোল্ড মি দ্যাট, আই থাকলে আমরা বলছি সাবজেক্ট ফলো করবে, সো হি প্রেজেন্ট থাকলে পাস্ট হয়ে যাবে, ওয়াজ ফাইন। হি সেড টু মি ইউ আর আ গুড গার্ল, হি
that me that I was I at job. was. Last one. He said to me he's fine. He told me that He told me that he was fine. he was. যদি বলো এতটুকু আমরা সবাই ক্লিয়ার, একটু হলেও ক্লিয়ার আশা করি, তাহলে তাই বা কোনটা বলছো থার্ড থেকে ডিরেক্ট স্পিচ না, হ্যাঁ বাবা ওই যে হ্যাঁ ছোট লিখছি তাই সরি। তারপর কি হবে জানো, সায়েন্স সাবজেক্ট ভালো হয়, ইংরেজিটা পচা মার্কস আসবে, মানে তাহলে আমরা তো জানি আমরা শিখেছি তাই না। তারপর আমরা শিখেছি যখন পাস্ট থাকে যেটা টাইপের সাথে তে পাস্ট শিখেছি, ওখানে আমরা কি দেখেছি টেন্সের যে চেঞ্জ ছিল, যে যখন আমাদের প্রেজেন্ট থাকে পাস্ট হয়ে যায়, প্রেজেন্ট থাকে পাস্ট হয়ে যায়, এটা আমরা শিখেছি তাই না। তারপর আমরা শিখেছি যখন পাস্ট থাকে যেটা টাইপের সাথে তে পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট, দুইয়ের সাথে চার, এটা আমরা শিখে ফেলছি। ওকে, এটা আমরা শিখে ফেলছি। ওকে, আচ্ছা আমরা প্রথমে একটু পরে যাই, একবার আগে একটা চলতে চলতে আছে দেখো। তারপরে আমরা শিখছি যে পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস যখন থাকে তখন হচ্ছে কোনো চেঞ্জেস মানে কোল দিব বাবা, কোল দিব। আচ্ছা, তারপরে এটাও আমরা শিখছি। ওকে, মডেল অক্সিলারিজ যেগুলো আছে, মডেল অক্সিলারিজ গুলো কি আছে, শ্যাল শু ক্যান হু উইল উড এগুলো আছে না, সেখানে আমরা কি করবো, উইল থাকলে উ, শ্যাল থাকলেও উ, না শ্যাল থাকলে আমরা উড দিব। কথা লাগছে না? তো, তাহলে কি আছে দেখো, he Robi said to me you go home tomorrow, you will আছে Robi told me that I would. Okay, so Rifat said I shall do the work, এখানে shall তুমি Rifat said that she would do the work, এখানে তুমি should দিয়ে বোঝাও, should সাধারণত কি বোঝায়, should হচ্ছে তোমার উচিত বোঝায়, বুঝছো, আর shall will দিয়ে আমরা হচ্ছে করবো in future, so দুটার কাছে আমরা হচ্ছে ওখানে should হ্যাঁ এখানে দেখলাম should লেখা আছে বাট আমরা would দিয়ে দিই, should থাকলে should have লিখি আমরা, বুঝছো, should মানে উচিত, should have বলছে এখানে would লেখা। Okay, so Rabi said I can থাকলে would, okay, so Rabi said I can থাকলে would, অনেক অনেক বলা হয়েছে, would have থাকলে would have had, থাকলে should have had, may থাকলে might, should have থাকলে should have had, would have থাকলে would have had। ওকে, আমাদের হচ্ছে কিছু শব্দ আছে যেগুলো আমাদের ডিরেক্ট ম্যানেশনে একরকম থাকলে ইনডিরেক্টে আরেক রকম হয়ে যায়। যেমন দেখো, ডিরেক্টে আমরা সাধারণত প্রেজেন্ট টেন্স বোঝাই তাই না, আর হচ্ছে তোমার ইনডিরেক্ট যখন হয় তখন আমরা পাস্টে চলে যাই। তা আমি এখন বললাম যে এই কলমটা, ইনডিরেক্টে বলবো ওই কলমটা, এইগুলা ওগুলা, এই সব ওই সব, এরকম এরকম, ঠিক আছে। সো দেখো দিস আছে, কি হয়ে যাবে, দিস আছে that, কিন্তু তুলে ফেলো, হ্যাঁ, দিস দোজ হিয়ার দেয়ার, অ্যাগো বিফোর কাম গো, যদি স্ক্রিনশট নিতে চাও নিতে পারো, আমি সরে যাই। মাস্ট গো আর হ্যাভ টু গোর মধ্যে পার্থক্য কি, মাস্ট সাধারণত তোমার